আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ। আসলে ইদানিং যাবত আমি ফেসবুকে দেখতেছি যে আমার নামে অনেকে অনেক দুর্নাম এবং আমার নামে বাজে কিছু কমেন্টস করতেছে। এগুলা সবাই তারা তাদের ভিউ পাওয়ার জন্য বা ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য তারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছে। আপনাদেরকে কিছু পয়েন্ট বলি, সেই পয়েন্ট অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। ওখানে একজন আছে কি মেহেদি করে নাম, মেহেদি বলতাছে যে আমি নাকি তাদেরকে ফোন কইরা বলছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন। এই মেহেদিকে আমি কখনোই চিনতাম না, বরং ইয়াসিনকে আমি চিনতাম। কারণ ওই ইয়াসিন আমাকে এই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে ওর নিজের মোবাইল দিয়ে আবেদন করছিল। একে একে 3বার আবেদন করছিল, 3বারই ফেল। পরবর্তীতে আমি রুস্তপন্ডনের একটি ব্যাটালিয়নে আবেদন করি, সেখানে আমি চান্স পাই। আর তারপরে ইয়াসিনের মাধ্যমে আমি ব্লাগোবেশ চেংস, যেটা কিনা সোবর্নি অবস্থিত, ওইখান থেকে আমি মস্কো আসি, মস্কো থেকে রুস্তব আসি। এটা সম্পূর্ণ আমাকে গভর্নমেন্ট টিকিট দিছে আর কি, রাশিয়ান গভর্নমেন্ট। এখন আমার নামে যেভাবে মিথ্যা প্রচারণা চালাইতেছে, ওই যে মেহেদি হাসান বলতাছে যে এই ব্যাপার, আমি নাকি তাদেরকে বলেছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন, এটা করেন ওইটা করেন, ভালো আছি। আসলে বিশ্বাস করেন, উপরে আল্লাহ আর এই জমিনের উপরে খাড়া আছি, একদিন আমার মাটির তলে যেতে হবে। আমি সত্য বলছি, এখানে আমার মৃত্যু যে কোনো মতো হইতে পারে, তাই আমি মৃত্যুকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি। আমি সত্য বলতেছি, আমি সেনাবাহিনীতে যখন মেহেদি যোগ দিছে আমি তার চিনতাম না। হঠাৎ করে একদিন ইয়াসিন আমারে ফোন দিয়া বলে, সোহেল ভাই আপনি তো ডনেস্কে আছেন, অনেক দূরে, আমরা মস্কো এসে জয়েন দিছে। আমি বলছি মস্কো জয়েন করছো কি কারণে? সেনাবাহিনী মারাত্মক, তুমি কেন্দ্রে গেছো? ভাই আপনাদের ওইখানে যুদ্ধ চলতেছে, ফ্রন্ট লাইন, মস্কোতে নাই, আমরা এখানে ক্রিমিয়ার সাইটে থাকবো। আমি তো কত তোমরা এককালীন কত পাইছো? আমাদের চুক্তি হয়েছে এককালীন 1.6 মিলিয়ন, আর প্রতি মাসে বেতন হচ্ছে 1,60,000 রুবেল। আমি তাহলে ঠিক আছে ভাই, যদি তোমাকে নিরাপদ থাকে বা সেফ থাকে তোমরা এটা করতে পারো, সমস্যা নেই। আমাদের এখানে অনেক রিস্ক, আমাদের এখানে প্রচুর, প্রতিনিয়তই আমাদের এখানে যুদ্ধে মানুষ মারা যাইতেছে, এতটুকুই। তার 10 দিন পর ফোন দিল আমারে ইয়াসিন, ভাই আমাকে তো ট্রেনিং অল্প করাইছে। আমি কেন? আমাদেরকে লেবার পোস্টে কাজ করাইব। আমি হইতেও পারে, কারণ তোমাকে তো বেতন কম, হইতেও পারে। তার 10 দিন পর, 10 থেকে 15 দিন পর আমার ফোন দিয়া বলতেছে, ভাই আমার সাথে একটা বাঙালি ছেলে আইছে, ওর নাম হয়েছে মেহেদি হাসান। তো ওই ছেলেটা ওই রাত্রেবেলা আমরা একজনকে উদ্ধার করতে গেছিলাম, তো রাত হয়ে গেছে। তা আসার পথে হঠাৎ করে ড্রোনের শব্দ পেয়ে আমরা গাড়ি থেকে নাইমা দৌড় দিই। তো দৌড় দেওয়ার পর ওই মেহেদি হাসান করছে কি, গাছের নিচে গিয়ে দৌড়ায় গিয়ে পলাইছে, কিন্তু গাছের নিচে বম ছিল, বম। তো বম থাকার কারণে ওই মেহেদি হাসানের একটা পাও উইড়ে গেছে বমে। আমি কও কি? তারপর এইভাবে কথা বলার পরে তারপরে আবার 5-7 দিন পর আমি ফোন দেই ইয়াসিন ওর পায়ের খবর কি? ভাই একটা পাও কাইটা ফেলাইছে। আমি শুনে খুবই কষ্ট পাইছি। পর আমি এক কাজ করো, তুমি মেহেদির নাম্বারটা দিও, ছেলেটার সাথে কথা কমনে, আর অনেক সুযোগ সুবিধা আছে, যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তারা এই সুযোগ সুবিধার মধ্যে প্রাপ্য, তুমি তার নাম্বার দিও, আমি তার সাথে কথা কমু। আল্লাহর কসম সেই সময় মেহেদি ইয়াসিন আমারে নাম্বার দেয়, মেহেদির ফোন দেয়, মেহেদি কি খবর? সে তো কান্নাকাটি করে অস্থির, ভাই আপনার নাম শুনছি, আপনার আমি দেখি নাই কে ভাই, আমার তো ভাই ক্ষতি হয়ে গেছে, আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমার একটা পাও নাই, আমার জীবনের কি হইব? পর আমি তারা বললাম, ভাই দুর্ঘটনা এমন একটা জিনিস কখনো কয়ে আসে না, যেহেতু হয়ে গেছে তুমি মেডিকেলেই করো, তারা হালকা পাও লাগাই দিব, এবং তোমার এটার জন্য তুমি ক্ষতিপূরণ না নিয়া তুমি বাংলাদেশে যাইবা না। আমি আরো তারে বলছি এইসব কথাবার্তা। সেই কুত্তার বাচ্চা করছে কি, সেই মেডিকেলের মধ্যে প্রায় 3 মাস থাকার পরে এক মেডিকেলের এক মহিলারে খারাপ প্রস্তাব দেয়। ওই কুত্তার বাচ্চার ফেসবুকে যান, ফেসবুকে গিয়া একটাবার দেখেন ওর চরিত্র কতটুকু ভালো। ফেসবুকে যখন একটা মেয়েরা খারাপ প্রস্তাব দেয়, তখন ওই মেয়ে হচ্ছে সেনাবাহিনীর একজন সদস্য,
মানে মেডিকেল জগতে কাজ করে। তখন করছে কি, ওই মহিলা গিয়া বলছে কার কাছে, ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন আইসা ওরে মারছে, থাবড়ায় থুবড়ায় ঘুষায় মশা অস্থির করে বলাইছে। পরে আমি আবার ফোন দিছি, কয় ভাই আমার তো মারছে, ওই মহিলার সাথে আমার তো ভালো সুসম্পর্ক, তাই কথা বলছি, তুমি আমার কথা বুঝে নাই, সে উল্টা পাল্টা কথা বুঝা ফেলাইছে, যার কারণে আমার মারছে। আমি খবরদার তুমি ভাইবো না যে এইটা মেডিকেলের বাহিরের মানুষ থাকে, এটি সব সেনাবাহিনীর মানুষ। পরে আচ্ছা ভাই বুঝছি। তার প্রায় 1 মাস পরে ফোন দিছি, কয় ভাই আমার তো চিকিৎসা করে না ঠিক মতন, তাই আমি বের হয়ে গেছি। আমি কও কি, আমি দেশে চলে যাবো। আমি যাও, যদি তোমার কোনো সুযোগ থাকে তুমি দেশে চলে যাও। আমি আর ভালো সুযোগ মানে ওর অপরচুনিটি দিচ্ছি, কারণ যেহেতু আমি আছি একটা যুদ্ধের মধ্যে, আমি বাস্তবতা দেখতেছি। আর একটা মানুষ যাতে ভালো থাকে, ও আমার রক্তের কিছু না, আমি চিনি না জানি না, ওর দৃষ্টি কই সেটাও যায় না, তো ভালো থাকলে ওর জন্য বেটার। তখন আর কি আমি ওরে বলছি ওকে সমস্যা নেই। তারপর একদিন হঠাৎ করে আইসা আমার ফেসবুকে আইসা খারাপ মন্তব্য করে। তখন ওরে আমি 2-3টা ওর ফেসবুকে গিয়ে আমি ওরে বলছি যে তুমি তো সেনাবাহিনীতে মাত্র 10 দিন কাজ করছো, মাত্র 10 দিন, তো তুমি এত ভিডিও কিভাবে রাখো, তারপর তোমার কাছে ওকি টকি আছে, তুমি কথা বলো কিভাবে? এই কথাটা বললাম কেন, এই জন্যই আমার নামে উল্টা পাল্টা কথা বলে ওই ইয়াসিনের মার কাছে ফোন করে আজে বাজে কথা বুঝাইছে। বোঝানোর পরে উনি সরল সোজা মানুষ, আমি আপনাদেরকে ওর মার নাম্বারটা দিব, ফেসবুকে আপনারা তারা ফোন দিবেন। তারপর ওর মারে উল্টা পাল্টা বোঝানোর পর ওর মার কাছ থেকে ভয়েস নিয়ে রেকর্ড নিয়ে করছে কি আইসা এই যে ফেসবুকে চালাইছে, ওরে সাহায্য করছে কে, রাজনন্দা গো। তো রাজনন্দা গো তার আমি চিনি না, কখনো দেখিও নাই। সেই কথাগুলো সত্য বলছে যে আমি সিনোপেক কোম্পানিতে ছিলাম এবং সর্বপ্রথম আসছি, এই কথাটা সত্য। কিন্তু আমি তার ব্যবস্থা গ্রহণ করব, মস্কোতে গেলে আমি তার নামে মামলা দিব, এবং এই সত্যতা প্রমাণ দিতে না পারলে তাকে এই দেশে জেল খাটানোর জন্য আমি আবেদন করব, কারণ সে আমার মান সম্মান নষ্ট করতেছে। ওকে, এই পর্যন্তই। বাকিটা আমি ওই ইয়াসিনের মার নাম্বার দিব, আপনারা নিজেরা ফোন দিবেন এবং যোগাযোগ করে জানতে পারবেন যে আসলে আমি সত্য না মিথ্যা। বাই বাই।